হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকে আজকে আমার পথ চলা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো চাকরি কেন হয় না। চাকরি কেন হয় না তার চেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো চাকরির কোটাটা কত। চাকরির কোটাটা হলো 100%। সেই 100%-এর মধ্যে 90%ই মেয়েরা দখল করে রেখেছে, আর বাকি থাকে কত 10%। 10%-এর মধ্যে হলো বিভিন্ন আমলা, বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন লোকের রিকোয়েস্টের জন্য এই 5%টা ফিল আপ হয়ে যায়। তাহলেও গেল 95%, আর থাকলো 5%। এই 5%টা কী হয়, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে হয়ে থাকে। তাহলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাত্র 5% লোকে চাকরি পেয়ে থাকে। এখন এই 5%-এর জন্য আপনাকে কন্টিনিউ যুদ্ধ করতে হয়। সেটা শিক্ষকতার যোগ্যতার মাধ্যমেই আপনাকে এই 5%টা ফিল আপ করতে হয়। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অফিসে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন সময়, বিভিন্নভাবে কিন্তু কী করে, এটা পরিবর্তন ঘটে। যতই পরিবর্তন ঘটুক, যতই চেঞ্জিং আসুক, সেক্ষেত্রে শুধুমাত্র 5% নিয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু যুদ্ধ করে থাকে। এই 5%-এর মধ্যে আপনি আমি কি আছি? কোনোভাবে নাই। কারণ 1 থেকে শুরু করলে 5 জন বা 10 জনের মধ্যে এই 5% পড়ে না। কারণ তারা সেই ক্যাটাগরিতে সেই এডুকেশন বা সেই এক্সপিরিয়েন্স নিয়ে যাকে নিয়োগ করবে সে তার মধ্যে কোনোভাবে 1000 বা 2000 কোটার মধ্যে আপনি আমি কেউ করি না। তাহলে কীভাবে চাকরি পাবে? চাকরি পেতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনোভাবে আপনি এই চাকরিটা ধরে রাখতে পারবেন না। চাকরিটা কেন হয় না তার মূল যে কারণগুলো সেটি হলো যে আপনি যুদ্ধ করতেছেন মাত্র 5%-এর জন্য, বাকি 95% আপনার কন্ট্রোলের বাইরে। কোনোভাবে আপনি কী করবেন, চাকরি করার আগে এই চাকরিটা কেন পাচ্ছেন, সেই না পাওয়ার ক্ষেত্রে আপনার 5% নিয়ে আপনি যে যুদ্ধটা করছেন সেই যুদ্ধের ক্ষেত্রে কে কে পড়তেছে, সেই যুদ্ধের ক্ষেত্রে যে কম্পিটিশনটা যদি 100-এর মধ্যে 5% হয় তাহলে 5 জন, 200-এর মধ্যে যদি 5% হয় তাহলে 10 জন। তাহলে হিসাব করে দেখেন আপনি 1000-এর মধ্যে আপনি আমি কোন সিরিয়ালে পড়ছি। সেজন্য কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন দুটোকে নির্ণয় করে আপনি আদৌ চাকরিটা কি পাবেন না। সেই চাকরি না পাওয়ার ক্ষেত্রে আপনি মেন্টালি এবং শারীরিক সব জিনিস কিন্তু আপনি নিজেকে বিচার করুন, আপনি কি চাকরি পাবেন। সেই জন্য চাকরিটা এত সোনার হরিণ। আপনি যেখানেই জানেন না কেন আপনি রিকোয়েস্টে 5% কিন্তু আগেই ফিল আপ হয়ে যায়। সেই 5%-এর মধ্যে আপনি আমি কেউ নেই, আর বাকি যে 5% সেটার জন্য আপনার আমাকে যুদ্ধ কন্টিনিউ করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখেন সেখানে এজ লিমিট রয়ে গেছে, সেখানে কোয়ালিফিকেশন রয়ে গেছে, সেখানে আপনার এক্সপিরিয়েন্স রয়ে গেছে। এই ক্যাটাগরিগুলো ফিল আপ করে আপনাকে কিন্তু চাকরিটা পেতে হবে। তাহলে কী করে পেতে পারেন? সে পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং আপনি গ্রহণ করে থাকবেন। যদি আপনি যে কোম্পানিকে বা যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন বা আপনার কোয়ালিটি বা কোয়ালিফিকেশন বেসিক করে আপনি অবশ্যই আগে কী করবেন, টার্গেট বা গোল নির্ণয় করবেন। আমি কিসের জন্য অ্যাপ্লাই করব, আমি কী ধরনের চাকরি করব, সে গোলটাকে যদি সে অ্যাচিভমেন্টটাকে যদি আপনি হিট করেন তাহলে আপনার চাকরি পেতে সুবিধা হয়। কী ধরনের সুবিধা? সেই সুবিধাগুলো হলো আমি আগে মেন্টালি প্রিপারেশন নিব যে আমি এই ধরনের চাকরি করব। তাহলে এই ধরনের 10টা কোম্পানিকে আপনি সিলেক্ট করেন। এই ধরনের 10টা কোম্পানিতে কী রকম সার্কুলেশন হয়, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞাপনগুলো দেখুন, পেপারে অ্যাডগুলো দেখুন। দেখলে আপনি ওখান থেকে নির্ণয় করতে পারবেন যে আপনি কীরকম বা কী কোয়ালিটির সাথে আপনাকে ম্যাচ করে। সেই ম্যাচিংয়ের উপর ডিপেন্ড করে আপনি অ্যাপ্লাই করবেন। যদি এই জিনিসগুলো
নির্ণয় না করে আপনি শুধু সিভি পাবেন আর সিভি পাঠাবেন, সিভি তৈরি করবেন, সিভি পাঠাবেন, আদৌ আপনি চাকরি পাওয়া 0%-এর মধ্যে থাকবেন। কেন? আপনার টার্গেটের সাথে চাকরি যে অ্যাড রয়ে গেছে সেটার সাথে কোনোভাবেই ম্যাচ করে নাই। তাহলে কী হবে? হয়তো আপনার কোয়ালিফিকেশন ঠিক আছে, ওখানে গিয়ে দেখবেন কি আপনার এক্সপিরিয়েন্স নেই। আবার এক্সপিরিয়েন্স আছে, আপনার এখানে যে কোয়ালিফিকেশন কভার করবে না। আবার যে কোম্পানি যেই ধরনের ক্যাটাগরিতে সিলেক্ট করেছে সেই ক্যাটাগরির সাথে আপনার মিল নেই। এই যে ভিন্ন ভিন্ন যেই ডিফারেন্সগুলো থাকে সেই ডিফারেন্সগুলোর সাথে ম্যাচিং করে না। তাহলে আপনি মিডিয়াম লেভেলে যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম 2 কি 3টে লেভেলটাকে ক্রস করতে হবে। এই 2 বা 3টে লেভেলটাকে ক্রস করার জন্য আগে থেকে আপনি নিজেকে ওইভাবে তৈরি করুন, ওইভাবে সিভি তৈরি করুন এবং আপনি অ্যাপ্লাই করুন। তাতে কি হবে? আপনি চাকরি পাওয়ার অন্ততপক্ষে 80% কনফার্ম হয়ে যাবে। যদি আপনি এভাবে নিজেকে তৈরি না করেন, এভাবে নিজের সিভিটা তৈরি না করেন, তাহলে অ্যাপ্লাই ঠিকই করতেছেন, আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য ঠিকই যাচ্ছেন, কিন্তু কি হচ্ছে আপনার যে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স বা রিকোয়ারমেন্ট যেটা আছে সেটার সাথে ম্যাচ করলো না। তাহলে আপনি সারা জীবন ইন্টারভিউ দিয়ে যাবেন, সারা জীবন অ্যাপ্লাই করেই যাবেন, কিন্তু আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা 0% থাকবে। তাহলে নিজেকে বিল্ড আপ করার জন্য, নিজে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে আপনি সিভিগুলো তৈরি করে থাকবেন। ধরুন আপনি 3টা ক্যাটাগরিতে সিলেক্ট করলেন, একটা হলো HR, অ্যাকাউন্টস বা অ্যাডমিন। এই 3টে ক্যাটাগরির উপরে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, আপনার সিভিকে ওইভাবে তৈরি করুন। 3টার মধ্যে যে কোনো কোম্পানিতে আপনি যান, এই 3টে সাইট কিন্তু অবশ্যই লাগবে। 3টে সাইটের ব্যতীত কোম্পানি, ফ্যাক্টরি, অফিস যাই বলুন না কেন কোনোভাবে চলতে পারে না। 3টাতে হিট করলে একটাতে অবশ্যই আপনাকে ম্যাচ করবে, আর সেই ম্যাচিংয়ে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা 100%। ওই যে 5%, সেই 5%-এর মধ্যে 100% 5%-এর মধ্যে আপনি থাকবেন। যদি আপনি নিজেকে ওইভাবে তৈরি না করেন, নিজেকে ওইভাবে বিল্ড আপ না করেন, তাহলে কখনো চাকরি পাওয়া সম্ভব না। অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আমি তো এত সিভি দিচ্ছি, এত ইন্টারভিউ দিচ্ছি, আমার চাকরি কেন হচ্ছে না? চাকরি না হওয়ার ক্ষেত্রে নিজেকে আগে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকেই কোশ্চেন করেন যে আমার চাকরিটা কেন হলো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে ইন্টারভিউ দিয়ে থাকেন যে আমি যদি কোম্পানির মালিক হতাম, বা আমি যদি কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনে থাকতাম, আমি যদি কোম্পানির HR থাকতাম, তাহলে আমার এই সিভি দেখে কেউ কি আমাকে নিয়োগ দিবে? নিজে কোশ্চেন করেন, নিজে অ্যান্সার বের করেন, তাহলে দেখবেন যে আপনার অ্যান্সারটা আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার যে সমস্যাগুলো রয়ে গেছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। যখনই সমস্যাগুলোর সমাধান হবে, এরপরে যখন ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই দেখবেন আপনি আর পিছপা হবেন না। তো বন্ধুরা, আশা করি এই জব সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি উপকার পান, আমার নিজের কাছেও ভালো লাগবেন। আর দেখে যদি উপকার পান, অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।